মালিককে ফিরিয়ে দিচ্ছি, সেই সঙ্গে ইসলামের প্রতি আমার আনুগত্য পেশ করছি। আজ থেকে আমি আর ইহুদি নই, আমি একজন মুসলিম। এভাবেই ধাপে ধাপে প্রতিষ্ঠিত পেয়েছে সত্য দিন ইসলাম। ইসলাম এভাবে কিন্তু আমাদের প্রতিষ্ঠিত হয়েছে। এটা একটা আদর্শ ধর্ম। যারা এখনো ভিডিওটিতে লাইক করেনি, একটা লাইক করে দিন। আর আপনার কোনো বন্ধু বান্ধবকে এই গল্পটি শোনানোর জন্য অবশ্যই শেয়ার করে তাদেরকে পাঠিয়ে দিন। তো এখন চলুন আমরা একটা জিনিস খেয়াল করি। আমরা কিন্তু অনেকেই এই কথাটি বারবার শুনলাম যে বর্ণ, এই জিনিসটি কি, এটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। বর্ম জিনিসটা কি? হ্যাঁ, তো এটা যদি আমরা গুগলে সার্চ করি, আসলে বর্ম অর্থ এটা হচ্ছে যুদ্ধকালীন একটা পোশাক, যেটা যুদ্ধকালীন সময় এই পোশাকটা পরা হতো। তো এই জিনিসটা হচ্ছে একটা বর্ম। তো যাই হোক, এই জিনিসটাই কিন্তু আমাদের আমাদের যে আলী রাদিয়াল্লাহু আনহু রয়েছেন, খলিফা, ইসলামের একজন খলিফা, তার হচ্ছে এই জিনিসটা হারিয়ে গিয়েছিল। সে একজন কি খলিফা, মানে রাজা। রাজা হয়েও সাধারণ একজন জনগণ, সে একজন ইহুদি, সে কিন্তু তাকে ইচ্ছে করলে জাস্ট একটা টোকা মারলে কিন্তু সে বাধ্য থাকতো। কিন্তু ইসলাম এমনই একটি ধর্ম যেখানে কি অন্যায় করা হয় না এবং সঠিক ন্যায় বিচার করা হয়। এই ইসলামের এই মহানুভূতি, ইসলামের এই সৌন্দর্য দেখে শেষ পর্যন্ত এই ইহুদিটি কিন্তু একজন মুসলিম হয়ে গেল। এভাবে ধাপে ধাপে আমাদের ইসলাম প্রসারিত হয়েছে। যারা ইসলামকে ভালোবাসেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। তো দেখা হচ্ছে আরেকটি গল্পে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ইসলামিক গল্পের একটি দারুণ একটি ভিডিওতে। তো ভিউয়ার্স, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে আমি এমন একটি গল্প বলবো যে গল্পটি যখন শুনবেন আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে। তাই ভিডিওটি কন্টিনিউ দেখার জন্য আপনাকে অনুরোধ করছি। তো চলুন এখন আমরা এমন একটি গল্প পড়ব যেটা হচ্ছে খুবই আমাদের মনকে দোলা দিবে। সেই গল্পটি চলুন আমরা পড়ি। গল্পটি পড়ার জন্য আমি আপনাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। তো আমরা তাহলে এই গল্পটি পড়ি। হযরত সুলাইমান আলাইহিস সালাম ও এক গরিব চাষির আশ্চর্যমূলক ঘটনা। তো আসলে সুলাইমান আলাইহিস সালাম এর ঘটনাটা দেখা যায়, কিন্তু আমার মনে হয় এটা আমরা পরবর্তী একটি পোস্টের মধ্যে দেখব। তবে আরও একটি দেখি, ভালো একটি গল্প আমি যেটা আপনাদেরকে বলছিলাম যে আরও একটি ভালো গল্প আমি আপনাদেরকে শোনাবো। আচ্ছা, এই গল্পটা আমরা অনেকেই জানি। ওকে, তো চলুন আমরা হচ্ছে বদরের যুদ্ধ, বদরের যুদ্ধ না, আবু জেহেলের আব্দুল্লাহ বিন, তাহলে ইমাম মাহাদির আগমন। হ্যাঁ, আচ্ছা, ইমাম মাহাদির আগমন আমরা অনেকেই জানি। তো চলুন এটা আমরা এখন না, পরবর্তীতে আলোচনা করব। আমরা দেখি আরও কি ধরনের গল্প আছে। ভালো একটা গল্প পড়বো যেটা পড়লে আসলে আমাদের মন কেড়ে যায়। তো ওকে, আচ্ছা, এই গল্পটা খুব ইন্টারেস্টিং একটা গল্প। মুসা আলাইহিস সালামের সাথে এক কোষায়ের জান্নাতি হওয়ার কাহিনী। তো চলুন আমরা এই গল্পটি এখন পড়ে আসি। তো এই গল্পটি পড়ার জন্য আমরা নতুন একটি ট্যাবে ওপেন করলাম। তো দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি খুব সুন্দর সুন্দর গল্প দিয়ে থাকে। তো চলুন আমি আপনাদেরকে গল্পটি পড়ে শোনাচ্ছি। গল্পের টাইটেলটি হচ্ছে মুসা আলাইহিস সালামের সাথে এক কোষায়ের জান্নাতি হওয়ার কাহিনী। খুব
দারুণ একটি গল্প মনে হচ্ছে। আশা করব সম্পূর্ণ গল্প ইসলামিক এই গল্পটি জুড়ে সবাই আমার সঙ্গে থাকবেন। তো চলুন আমরা এখন পড়ি। মুসা আলাইহিস সালামের সাথে কোসাইয়ের জান্নাতি হওয়ার কাহিনী। তো চলুন শুরু করি। একদা মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে মুনাজাত করলেন, হে আল্লাহ, জান্নাতে আমার সঙ্গী কে হবে? দুনিয়াতেই তার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দিন। মুসা আলাইহিস সালামের খুব কিউরিওসিটি ছিল। তখন তিনি আল্লাহকে এভাবে বলল যে, আল্লাহ, জান্নাতে আমার সঙ্গী কে হবে? আমাকে দুনিয়াতেই তার সঙ্গে একটা সাক্ষাৎ করে দিন। তার খুব কৌতূহল জাগলো। তখন জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন এবং বললেন, হে মুসা, অমুক এলাকার অমুক কসাই ব্যক্তি হবে তোমার জান্নাতের সঙ্গী। এখন এই কথা শুনে মুসা আলাইহিস সালাম কিছুটা বিস্মিত হলেন, এইভাবে যে তার মতো একজন নবীর জান্নাতের সঙ্গী হবেন সাধারণ একজন কসাই। তার জানার আগ্রহ হলো যে কসাই লোকটি কি এমন আমল করে যার বদৌলতে জান্নাতে সে একজন নবীর পাশাপাশি অবস্থান থাকার মর্যাদা লাভ করবে। আসলে সে জানতে যাচ্ছে যে তার মধ্যে এমন কি গুণ আছে, আমল আছে যে সে একজন নবীর সঙ্গে থাকতে পারবে। তো সেটা জানার জন্য মুসা আলাইহিস সালাম তখন ঠিকানা মোতাবেক উক্ত কসাইয়ের সাথে দেখা করার জন্য তার দোকানে গেলেন। যুবক বয়সী একজন গোস্ত বিক্রিতে মগ্ন অবস্থায় দেখতে পেলেন। যুবক বয়সী একজন গোস্ত বিক্রেতা মগ্ন অবস্থায় দেখতে পেলেন। মুসা আলাইহিস সালাম গভীর মনোযোগ দিয়ে লোকটির কার্যক্রম লক্ষ্য করতে লাগলেন, কিন্তু কোনো বিশেষ আমল তার চোখে পড়ল না, যার বদৌলতে লোকটি নবীর সঙ্গে জান্নাতে প্রবেশের মর্যাদা লাভ করতে পারে। তো যখন সন্ধ্যা নেমে এলো, তখন কসাই ব্যক্তিটি গোস্তের একটি থলে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। সে তো কসাই, তার কাছে অনেক গোস্ত থাকে, মাংস থাকে। তখন সে একটু মাংস নিয়ে রওনা দিল বাসার দিকে। এখন মুসা আলাইহিস সালাম উক্ত কসাইয়ের পিছু নিলেন। চিন্তা করছেন, মুসা আলাইহিস সালাম আসলে তার মনের মধ্যে জানার ইচ্ছা ছিল যে এই লোকটি কি এমন ভালো কাজ করে যার বিনিময়ে সে আমার সঙ্গে থাকবে। তখন তিনি তার পিছু নিলেন এবং নিজের পরিচয় গোপন করে তার বাড়ির মেহমান হওয়ার একটা আবেদন করলেন। কসাই লোকটিও রাজি হয়ে গেল। খুব ভালো একটা জিনিস। কসাই বাড়িতে পৌঁছে নিজের হাতে খাবার তৈরি করলো। সে খাবার তৈরি করলো। তারপর ঝুলন্ত একটি ঝুড়ি নামালো, যাতে একটি বৃদ্ধা ছিল। ও মাই গড, চিন্তা করছেন। গল্পটি হয়তো অনেকে আগে শুনছেন, তবে আবার শুনলেও এটা কিন্তু ভালো লাগবে। এবং এই গল্পটি আপনি আপনার বাচ্চা কাচ্চাদেরকে শুনিয়ে আপনারা কিন্তু তাদেরকে ইসলামিক একটি চিন্তা চেতনা তাদের মধ্যে তৈরি করতে পারবেন, যে ইসলাম আসলে কত একটি ভালো একটা ধর্ম, যে আমরা ভাগ্যবান যে আমরা ইসলামে একজন ব্যক্তি, আমরা পৃথিবীতে ইসলামিক একটি ধর্মে জন্ম নিয়েছি। যাই হোক, যাদের বোঝার মতো ক্ষমতা আছে, আল্লাহ সবাইকে বোঝার ক্ষমতা দিক আমাদের ধর্ম সম্পর্কে। তো এখন ইসলাম যেহেতু সর্বজনীন একটি ধর্ম, পৃথিবীর সমস্ত মানুষের জন্য ইসলাম, কিন্তু যারা বুঝবে তারা গ্রহণ করতে পারবে, যারা বুঝবে না তাদের নিয়ে আমরা আফসোস করব না। তাই আমাদের উচিত আমাদের বিশেষ করে ফ্যামিলিতে ছোট বাচ্চাদেরকে ইসলামিক কিছু গল্প, সুন্দর সুন্দর গল্প তাদেরকে শোনানো উচিত। তো চলুন আমরা কন্টিনিউ করি। তারপর ঝুলন্ত একটি ঝুড়ি নামালো, যাতে একটি বৃদ্ধা ছিল। বৃদ্ধাকে ভালো করে গোসল করালো, তারপর তাকে নিজ হাতে খাওয়ালো। এখন খানা শেষ হলে বৃদ্ধাকে আবার আগের স্থানে রেখে দিল। মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন উক্ত বৃদ্ধা বিড়বিড় করে কি যেন বলছে। বয়সের ভারে নুজ্জ উক্ত বৃদ্ধার মুখে জড়তার কারণে তা অস্পষ্ট
সেসব কথা পরিষ্কার বোঝা যাচ্ছিল না। এখন বয়স্ক মানুষ তো আসলে তেমনভাবে কথা বলতে পারে না। তখন বয়স্ক মহিলাটা মানে কি বলতেছিল যে এই জিনিসটা মুসা আলাহিসাল্লাম সাল্লাম বুঝতে পারতেছিল না। এরপর কোষাই ব্যক্তি মুসা আলাহিসাল্লামকে সাল্লামকে মেহমানদারি করলেন, তার সামনে খানা পেশ করলেন। খানা শুরু করার আগেই মুসা আলাহিসাল্লাম সাল্লাম জিজ্ঞেস করলেন, এই বৃদ্ধা কে? কোষাই লোকটি জবাব দিল, আমার মা, আমি তার খেদমত করি। মুসা আলাহিসাল্লাম সাল্লাম জিজ্ঞেস করলেন, একটু আগেই তোমার মা নিজের ভাষায় বিড়বিড় করে কি বলছিল? কোষাই জবাব দিলেন, আমি যখন মায়ের খিদমত করি তখন তিনি বলেন, আল্লাহ তোমাকে ক্ষমা করুন এবং তোমাকে জান্নাতে মুসা নবীর সঙ্গী বানান। মুসা আলাইহিস সালাম বললেন, হে যুবক, তোমাকে সুসংবাদ দিচ্ছি, আল্লাহ তাআলা তোমাকে তোমার মায়ের দোয়া কবুল করেছেন। আমি আল্লাহ তাআলার কাছে আমার জান্নাতের সঙ্গী কে হবে তা জানতে চেয়েছিলাম। তখন আল্লাহ তাআলা তোমার কথা বলেছেন। আমি তোমার পরিচয়ের জন্য তোমার পিছু নিয়েছিলাম, কিন্তু আমি তোমার মাঝে মায়ের খেদমত ছাড়া আর বিশেষ কোনো আমল খুঁজে পাইনি। এর মানে হলো, মায়ের খেদমত পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে আমি মুসা নবীর সঙ্গে সময় দেওয়ার, মুসা নবীর সঙ্গী হওয়ার নিয়ামত দান করেছেন। একমাত্র মায়ের খেদমত করার কারণে মুসা নবী আলাইহিস সালামের সাথে একজন কোষাই তিনি হচ্ছে আমাদের প্রিয় নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে থাকবেন। চিন্তা করছেন, একজন কোষাই, তার কি এমন ভালো একটা আমল ছিল? সেই আমলটা ছিল সে তার মায়ের খেদমত করত। এই খেদমত করার কারণে, মাকে ভালোবাসার কারণে সে আজকে নবীর সঙ্গে জান্নাতে আছে। তো বন্ধুরা, যারা যারা মাকে ভালোবাসেন, মায়ের ঋণ, যদি আপনি মায়ের ঋণ কখনো শোধ করতে চান, নিজের চামড়া দিয়ে যদি জুতাও বানাই দেন মাকে, তারপরও কিন্তু সে ঋণ শোধ হবার নয়। একজন মা প্রকৃত একজন যোদ্ধা। একটা বাচ্চাকে মানুষ করার জন্য মা কঠোর পরিশ্রম করে। যাই হোক, যাদের মা নেই তারা জানে মায়ের কি মর্ম। আসলে আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। যাদের মা আছে তারা হচ্ছে মায়ের ঠিকঠাক মতো দেখাশোনা করবেন, যেন কোনোভাবেই আপনার কোনো কথাতেই যেন তারা কোনো কষ্ট না পায়। এবং এই গল্পটি আপনার ফ্যামিলির সবাইকে ছড়িয়ে দিন। ছোট বাচ্চাদেরকে বুঝান যে আসলে একজন অপরাধী, সে একজন কসাই, সে হচ্ছে তেমন কোনো আমলই করতো না, তারপরেও সে শুধুমাত্র মায়ের খেদমতের কারণে, মায়ের দোয়ার কারণে সে জান্নাতের নবীর সঙ্গে থাকবে। খুব কঠিন একটা গল্প। যাই হোক, তো আমরা পরবর্তী আরেকটা ছোট গল্প শুনবো। ততক্ষণে আমরা গল্প আরেকটা বাছাই করি। তো আচ্ছা, আমরা একটা জিনের গল্প শুনি। চলুন আমরা এই গল্পতে প্রবেশ করি। এই গল্পটি হচ্ছে আবু হুরায়রার কথা অনেকেই শুনেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জিনের গল্প। আবু হুরায়রা হচ্ছে আমাদের একজন সাহাবী। ওকে, তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এক জিনের গল্প দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ভিজুয়াল, এখানে এটা হচ্ছে আনুমানিক একটা হচ্ছে কি একটা সামঞ্জস্য করা হয়েছে, কাল্পনিক। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব দিলেন। তাহলে বুঝতে পারছেন, তাকে যাকাতের দায়িত্ব রক্ষা করার জন্য আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দায়িত্ব দিয়েছিলেন। তারপর দেখলাম এক আগন্তুক এসে খাদ্যের মধ্যে হাত দিয়ে কিছু নিতে যাচ্ছে। মানে একটা হচ্ছে কি আগন্তুক, অদ্ভুত কোনো কিছু তার হচ্ছে খাবারের মধ্যে হাত দিয়ে নিতে যাচ্ছে। আমি তাকে ধরে ফেললাম আর বললাম, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। তখন সে বলল, আমি খুব দরিদ্র মানুষ আর আমার পরিবার আছে,
আমার অভাব খুবই মারাত্মক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকে ছেড়ে দিলাম। মানে তার মনে এই সমস্ত যখন সে কথা বলছে না, তখন সে তাকে ছেড়ে দিল। এখন সকালবেলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, তখন তিনি বললেন, কি আবু হুরায়রা, গত রাতে আসামির কি খবর? গত রাত্রে আসামির কি খবর? আমি বললাম, হে আল্লাহর রাসূল, সে প্রচণ্ড অভাবের কথা বলেছে আমার কাছে। আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্য সে তোমাকে মিথ্যা বলেছে, দেখবে সে আবার আসবে। আসলে চিন্তা করছেন, সে কিন্তু এরকম, কিন্তু আমরা মানুষেরা কিন্তু প্রচুর মিথ্যাবাদী হয়ে থাকি, এমনভাবে মিথ্যা কথা বলি যেন এটাই সত্য কথা। তো যাই হোক, পরবর্তীতে গল্পের পরবর্তী অংশে আমরা যাই। আমি এর কথায় বুঝে নিলাম যে সে আবার আসবেই। আমি এ কথায় বুঝে নিলাম যে সে আবার আসবেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আবার আসবে। আমি অপেক্ষায় থাকলাম। সে পরের রাতে আবার এসে খাবারের মধ্যে হাত দিয়ে খুঁজতে লাগলো। আমি তাকে ধরে ফেললাম আর বললাম, আল্লাহর কসম, আমি তোমাকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। সে বলল, আমাকে ছেড়ে দাও, আমি খুব অসহায়, আমার পরিবার আছে, আর আমি আসবো না। আমি এবার তার উপর দয়া করে তাকে ছেড়ে দিলাম। মানে সে যখন বলল আমি আর আসবোই না, তখন এই কথাটা কিন্তু প্রথমে সে বলে নেই। এখন সে বলল যে আমি আর আসবো না, আমাকে ছেড়ে দাও, আমি খুব দরিদ্র একটা মানুষ, ফ্যামিলি আছে। তো আসলে সাহাবীদের মনে কিন্তু অনেক দয়া ছিল, তখন তিনি তাকে ছেড়ে দিল। তারপর সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলাম। তিনি বললেন, আবু হুরায়রা, কি আবু হুরায়রা, গত রাত্রে আসামের কি করেছো? আমি বললাম, হে আল্লাহর রাসূল, সে তার চরম অভাবের কথা বলেছে। আমি সে বলেছে তার পরিবার আছে, আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্য সে তোমাকে মিথ্যা বলেছে, দেখো সে আবার আসবে। তৃতীয় দিন অপেক্ষায় থাকলাম। সে আবার এসে খাবারের মধ্যে হাত ঢুকিয়ে খুঁজতে লাগলো। আমি তাকে ধরে ফেললাম আর বললাম, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। তুমি তিনবারে শেষবার এসেছো, বলেছ আসবে না, আবার এসেছো। সে বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দেব যা তোমার উপকারে আসবে। আমি বললাম, কি সে বাক্যগুলো? সে বলল, তুমি যখন নিদ্রা যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে। তুমি যখন নিদ্রা যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে আর সকল তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন তোমাকে রক্ষক হিসেবে পাহারা দিবে, আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। আমি তাকে ছেড়ে দিলাম। তার মানে সে বলল যে তুমি যখন রাত্রে ঘুমাবা অবশ্যই আয়াতুল কুরসিটা পড়বা। আসলে আয়াতুল কুরসি কি, আমরা এখন এই ডিজিটাল যুগে অনেকেই বুঝি না, অনেকেই আমাদের মধ্যে কোরআন শিক্ষার কোনো সুযোগ হয় না। তো এখন কিন্তু ডিজিটাল যুগ, আপনারা চাইলেও কিন্তু আয়াতুল কুরসি সহজেই শিখতে পারেন মোবাইলের মাধ্যমে। জাস্ট আপনার কি থাকতে হবে, আগ্রহ থাকতে হবে। আয়াতুল কুরসি একটা হচ্ছে খুবই একটি গুরুত্বপূর্ণ দোয়া, যা বিপদের সময় পাঠ করতে হয়। তো চলুন পরবর্তী কি হয় আমরা সেটা জেনে নিই। এখন সকালবেলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে আসলাম, তখন তিনি বললেন, কি আবু হুরায়রা, গত রাত্রে আসামিকে কি করেছো? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে কিছু উপকারী বাক্য শিক্ষা দিয়েছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাকে সে কি শিক্ষা দিয়েছে? আমি বললাম, হে হে আমার রাসূল, সে আমাকে বলল, তুমি যখন নিদ্রায় যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। আর সাহাবায়ে কেরাম এ সকল
শিক্ষণীয় বিষয়ে এই সকল শিক্ষণীয় বিষয়ে খুব আগ্রহী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে তোমাকে সত্য বলেছে, যদিও সে মিথ্যাবাদী। হে আবু হুরায়রা, গত 3 দিন যার সাথে কথা বলেছ তুমি কি জানো সে কে? আবু হুরায়রা বলল, না, আমি জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে হলো শয়তান। বর্ণনায় বুখারী। এই হাদিস থেকে আমরা শিখতে পারি তা হলো, 1 নম্বর, জনগণের সম্পদ পাহারা দেয়া বা তা রক্ষা করার জন্য আমানতদার দায়িত্বশীল নিয়োগ দেওয়া কর্তব্য। আমানতদারদের দায়িত্বশীল নিয়োগ দেওয়া কর্তব্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন বিশ্বস্ত আমানতদার সাহাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব পালনে একাগ্র আন্তরিকতার প্রমাণ দিলেন। তিনি রাতেও না ঘুমিয়ে জাকাতের সম্পদ পাহারায় দিয়েছেন। তিনি রাত্রে না ঘুমিয়ে জাকাতের যে সম্পদ ছিল সেগুলো পাহারা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি মুজেজা যে তিনি ঘটনাস্থলে উপস্থিত না থেকেও আবু হুরায়রার কাছে বর্ণনা শুনেই বুঝতে পেরেছেন শয়তানের আগমনের বিষয়টি। দরিদ্র অসহায় পরিবারের বোঝা বাহকের প্রতি সাহাবা একরাম দয়া ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়াকে স্বীকৃতি দিলেন। তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, না, তাকে কেন ছেড়ে দিলে, কেন দয়া দেখালে? এই জিনিসটা একটু আপনারা বোঝার চেষ্টা করেন। আমাদের যদি কোনো একজন বিশেষ করে ক্ষমতাবান লোক হইতো এবং সে যদি একটা লোককে রাখতো এবং রাত্রে কেউ চুরি করতে আসছে, চুরি করার সময় ধরাও পড়ছে, তারপরে যদি তাকে ছেড়ে দেয় এবং সকালবেলা যখন ফ্লাশ হবে জিনিসটা, তখন কিন্তু যেই লোক এটি পাহারা দেয় তাকে কিন্তু প্রচুর অপমানিত এবং তাকে চাকরিচ্যুত বিভিন্নভাবে অপদস্থ করা হতো। কিন্তু ইসলাম এমনই একটি ধর্ম যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানার পরেও সে চোরকে ধরার পরে ছেড়ে দিয়েছে। এটা জানার পরেও তিনি যখন দরিদ্র কথা বিভিন্ন অজুহাত দিয়ে চলে গেছে, তখন কিন্তু প্রথমে সাহাবা একরাম সেও ক্ষমা করে দিয়েছে তাকে। এবং এই কথাটা যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে বলেছে, তখন নবী করিমও তাকে তার এটা একটা ভালো দিক, এজন্য সেও তাকে ক্ষমা করে দিয়েছে। এটাই হচ্ছে ইসলাম। তো এমন ধর্ম পৃথিবীতে আসলে আপনি কোথাও খুঁজে পাবেন না। তারপর পরবর্তী গল্পের মধ্যে যাই। সাহাবা একরামের কাছে ইলম বা বিদ্যার মূল্য কতখানি ছিল যে অপরাধী শয়তান যখন তাকে কিছু শেখাতে চাইল তখন তা শিখে নিলেন এবং তার মূল্যায়নে তাকে ছেড়ে দিলেন। আসলে জানার এবং শেখার কোনো শেষ নেই। তিনি যখন কিছু শিখাইতে চাইলেন তাকে, তখন তিনি কিন্তু তাকে ছেড়ে দিলেন। খারাপ বা অসৎ মানুষ, জিন, শয়তান যদি ভালো কোনো কিছু শিক্ষা দেয় তার শিখতে কোনো দোষ নেই। তবে কথা হলো তার ষড়যন্ত্র ও অপকারিতা সম্পর্কে সচেতন থাকতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে তোমাকে সত্য বলেছে, তবে সে মিথ্যুক। এ বিষয়টি শিক্ষার একটি মূলনীতি হিসেবে গ্রহণ করা যায়। জিন শয়তানের মধ্যে মানুষের খাদ্যে হাত দেয়। জিন শয়তান এটা মানুষের খাদ্যের মধ্যে হাত দেয়, তা থেকে গ্রহণ করে এবং নষ্ট করে। আয়াতুল কুরসি মস্ত বড় একটি সুরক্ষা। যারা আমল করতে পারে তারা তাদের উচিত এই আমলটি ত্যাগ না করা। রাত্রে নিদ্রার পূর্বে এটি পাঠ করলে পাঠকারী সকল প্রকার অনিষ্ট থেকে মুক্ত পাবেন। তিনি জিন এবং তার বিভিন্ন ধরনের বিপদ থেকে তিনি রেহাই পাবেন। আয়াতুল কুরসি সূরা হলো আল বাকারা 255 নং আয়াত। এই আয়াতের মর্মটি আমি বলি। আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহা নেই। তিনি চিরঞ্জীব, সুপ্রতিষ্ঠিত একজন ধারক। তাকে নিদ্রা ও তন্দ্রা স্পর্শ করে না। তার জন্যই আসমান সমূহে যা রয়েছে এবং যা জমিনে আছে তা। সে কে সে যে তার নিকট সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? তিনি জানেন
যা আছে তাদের সামনে এবং যা আছে তাদের পেছনে, আর তারা তার জ্ঞানের সামান্য পরিমাণও আয়ত্ত করতে পারবে না, তবে তিনি যা চান তা ছাড়া। আয়াতুল কুরসি আসমান ও জমিনে পরিব্যাপ্ত করে আছে এবং এ দুটো সংরক্ষণের জন্য বোঝা হয় না, আর তিনি সুউচ্চ মহান। তার কুরসি আসমান সমূহ ও জমিনে পরিব্যাপ্ত করে আছে এবং দুটো সংরক্ষণের জন্য তার বোঝা হয় না, তিনি সুউচ্চ মহান। বিশাল কি বলে, এই বিশাল বিশ্ব, যেটা হচ্ছে সমগ্র বিশ্বের মালিক যিনি, তিনি মহান আল্লাহ তাআলা। আমরা আসুন সকলেই নামাজ পড়ি, আয়াতুল কুরসি পড়ি, প্রত্যেক দিন রাত্রে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবো, তাহলে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। খাহেশ পূরণ করা আমাদের জন্য একটি অবশ্য করণীয় কাজ। আল্লাহ তাকে এদেশে এনেছিলেন, তিনি ছিলেন এদেশের আমাদের প্রথম পুরুষ। তার দিনগুলো ছিল অত্যন্ত মর্যাদা ও গৌরবের। আমাদের পূর্বপুরুষরা ছিল কৃষি ও পশুপালনে অভ্যস্ত। তিনি তাদেরকে মিশরের নগর জীবনের সাথে জড়িত না করে গ্রামে ও পাহাড়ে জঙ্গলে দাওয়াত পৌঁছান। তাই শত বছর পরে আজও আমরা নগরবাসীর শিরিক জীবনে অভ্যস্ত হয়নি। আমরা আজও আল্লাহ ও তার নবীর দিন শিক্ষায় মেনে চলেছি। ইসলামিক একটা গল্প। একজন বনি ইসরায়েল আলেম বললেন, হে আল্লাহর নবী, আপনি ঠিকই বলেছেন। তাকে ডেকে আনলেন, তাকে নিজের কাছে বলো, তাহলে অবশ্যই দেখিয়ে দেব। শর্তটি কি বলুন? আমাদের নবী বলল। তখন শর্তটি হচ্ছে, তিনি বয়স্ক মহিলাটি বলল যে শর্তটি হচ্ছে আপনাকে ওয়াদা করতে হবে জান্নাতে আমি আপনার সাথে থাকব। কি একটা মুসিবত!
যাক, আল্লাহ নবী হজরত মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের এই বৃদ্ধার সত্যটি পছন্দ করতে পারলেন না, কারণ এটা সম্পূর্ণ আল্লাহর ব্যাপার। কেবলমাত্র ভালো কাজের জেরে কারোর সুপারিশে কেউ জান্নাতে যাবেন যাবে না। জোরে ভালো কাজের জোরে জোরে কারোর সুপারিশে কেউ আল্লাহ জান্নাতে যাবে না। আল্লাহ কাকে জান্নাতে নেবেন আর কাকে নেবেন না, এটা তার একমাত্র এখতিয়ার। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জানিয়ে দিলেন, বৃদ্ধার শর্ত মেনে নাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দিলেন যে এই বৃদ্ধার শর্তটি তুমি মেনে নাও। কাজী হযরত মুসা আলাইহিস সালাম বললেন, বুড়িমা, আমি আপনার শর্ত মেনে নিলাম। আনন্দে বনি ইসরায়েলের বৃদ্ধাটির দুটি চোখে চকচক করে উঠল, যেন সেখানে ঝাড় লণ্ঠন বাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, যেন ৭ রাজার ধনের চেয়েও অনেক বেশি কিছু তার হাতে চলে এসেছে। আমার সাথে এসো। এবার কোদাল আনো, ডোবার মাঝখানে মাটি তুলে উপরে উঠাও। বলছে এখন এই ভিতরে মাটিটা কাছে উজ্জ্বল হয়ে উঠল দিনের আলোর মতো। এটা একটা হাদিসের আলোকে একটি গল্প, যে গল্পটি আমি এখন আপনাদেরকে শোনালাম। তো আসলে গল্পটি খুব ভালো একটা গল্প ছিল, যে মুসা আলাইহিস সালামকে পরীক্ষা করলো। মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাহিনী। বেলা পড়ে এসেছে, সূর্যটা এখনো দেখাচ্ছে লাল গোল থালার মতো। দ্রুত নেমে গল্পটি শেষ করি, ওকে? তো মনে মনে বিড়বিড় করতে করতে হাতের ছড়িটি ঘোরাতে ঘোরাতে বন বন করে, সে হাতের ছড়িটি ঘোরা ছাগলগুলোকে হাঁকিয়ে নিয়ে চলল, এবং সে উকিবা বিন আবু মুইতের খোয়ারের দিকে। সে ভাবছে, কিন্তু ভাবনার কোনো কুল কিনারা পাচ্ছে না। খোয়ারে পৌঁছে ছাগলগুলোকে ভিতরে ঢুকিয়ে দিল, খেজুর পাতার দরজাটা ভালো করে বেঁধে দিল। চারদিকে চেয়ে মালিককে খুঁজতে লাগলো। হ্যাঁ, ওই তো উকবা দাঁড়িয়ে আছে ঘরের বারান্দায়। ছেলে ওলীদ লোকজন নিয়ে সলা পরামর্শ করছে মনে হয়। সে তাদের থেকে কিছু দূরে গিয়ে দাঁড়ালো। কি, তুমি কিছু বলবে? হ্যাঁ আবু ওয়ালিদ, কাল থেকে নতুন কোনো লোক বা গোলাম দেখো, আমি আর তোমার ছাগল চড়াতে পারবো না। সে কিন্তু বলে দিল, কি ব্যাপার, তুমি হঠাৎ আমাদের উপর এমন নারাজ হয়ে গেলে কেন? আমরা কেউ কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? আমাদের ছাগলগুলো কি তোমার কোনো ক্ষতি করেছে? কেউ আমাকে কোনো কষ্ট দেয়নি। সে বলল, কেউ আমার কোনো ক্ষতি করেনি, আমি এমনি চাকরিতে ইস্তফা দিচ্ছি। ছাগলগুলো চড়ানোর কাজ আমি আর করব না। এই কথাটি সে বলল। একথা বলে সে পেছনে ফিরল, ছুরিটা দূরে ছুঁড়ে ফেলে দিল, ফিরে চলল আবার পাহাড়ের দিকে। উকুবার কোনো জবাব শুনতে সে প্রস্তুত ছিল না। তার পেছনে তার সম্পর্ক কে কি বলা বলি করতে, সেদিকেও সে তাকানোর কোনো ভ্রুক্ষেপ করল না। নিজের চিন্তায় অথই সাগরে যেন সে হারিয়ে গেছে। চিন্তা করতে করতে সে তখন পাহাড়ের কোলে আবারও সেই জায়গায় ফিরে এসেছে, যেখানে সে দিনের বেলা ছাগল সকালে চড়াচ্ছিল। তা
তার খেয়াল নেই। সেখানে পৌঁছে তার মনে পড়ল সেই দুইজন লোকের কথা যারা আজ দুপুরে আদভূত সব কাজ করেছিল এখানে। অবাক লেগেছে তার কাছে এখানে কেমন করেই বা এটা সম্ভব হলো। তারা ছিলেন দুজন, মরুভূমির মধ্য দিয়ে হেঁটে আসতেছিল, মনে হয় অনেক দূর থেকে আসতেছিল। তারা দুধ চাইলো আমার কাছে, আমি অস্বীকার করলাম। কোথায় পাবো আমি দুধ? আমার কোনো ছাগল তো বাচ্চা দেয়নি, পেটের বাচ্চা আছে, 2-1 দিনের মধ্যে বাচ্চা দেবে এমন একটি ছাগলও তো আমার নেই। কিন্তু কি আশ্চর্য, তাদের একজন, তার চেহারাটাই অতিশয় মহিমাময়, হ্যাঁ, মানে একজন খুব মায়াবী ছিল, অনেক বেশি ভদ্র এবং শান্ত। তিনি যেন পড়লেন দোয়া, কি মধুর সে বাণী! এখন যেন তার কানে তার প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। তারপর তিনি তাকে বললেন, ভাব ভাবো তো, এখানে অবাক লাগে, ভাবতেও এখানে অবাক লাগে, না দেখলে কেউ বিশ্বাসই করতে চাইবে না। সবচেয়ে রোগা ছাগলটি স্তন হাতে বুলালেন, আর অমনি ঝরঝর করে দুধ পড়তে লাগলো স্তন থেকে। সে পাগল হয়ে যাবে নাকি? সে ওই রাতে আর ঘরে ফিরতে পারল না। মানসিক অস্থিরতায় খুবই বেড়ে গেল। মক্কার আশেপাশে পাগলের মতো ঘোরাফেরা করতে থাকলো সারা রাত ধরে। একসময় রাত শেষ হলো, পূর্ব দিকে আলোর রেখা দেখা দিল। মুইতে ছাগলের পাল চড়াবার জন্য তার জন্ম হয়নি। তার জন্মের একটি মাত্র উদ্দেশ্য, তার জন্ম হয়েছে আজীবন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার জন্য, তার কাছে বসার, তার বাণী শোনার, কথাগুলো মুখস্থ করার এবং তার কথাগুলো মানুষের কাছে প্রচার করার জন্য। এই হালকা পাতলা গড়নের কিশোরটি যেমন ছিল রোগা তেমনি দুর্বল, কিন্তু বুদ্ধি ছিল এমন তীক্ষ্ণ যে ধারালো ছুরির ফলা। গতি ছিল তার এমন দ্রুত যেন গনগনে আগুনের শিখা। কিছুদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহবতে থেকে সে অনেক কিছু শিখে ফেলেছে, ইসলামের অনেক কিছু জেনে নিল। এখন তাকে দেখা যায় মক্কার সবখানে, কখনো বাজারে, কখনো রাস্তায়, কখনো পথে চৌমাঠায়, কখনো মাঠের কিনারায় রাখালের মধ্যে, কখনো কাবা করে চত্বরে। যেখানেই তার সন্ধান পাওয়া যায় সেখানেই সে কিছু বলছে। তার চারদিকে উৎসুক জনতা, সব জায়গায় সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা প্রচার করে বেড়ায়, আল্লাহর বাণী মানুষকে শোনায়। তার প্রচার তীব্রতা কুরাইশদের কাছে একটা নতুন বিপদ মনে হলো। তারা তারা প্রচার তার এই প্রচার করার বাধা দেওয়ার জন্য তা মরিয়া হয়ে উঠল সেই কুরাইশরা, হ্যাঁ। কিন্তু তার নাগাল পাওয়া ভার শুনলে সে উকায় বাজারে বক্তৃতা দিচ্ছেন। শুনলো সে উকায় একটা বাজার আছে, সেখানে বক্তৃতা দিচ্ছে। লোকেরা তার কথা গ্রোস গিলছে, মানে সে বলতেছে, লোকজন ওসব তার কথাগুলো শুনতেছে। অনেক লোক তার দিকে ঢেলে পড়েছে বলে মনে হয়। একথা শুনে কুরাইশদের একটি দল ছুটলো উজাকের দিকে, কিন্তু গিয়ে দেখলো সে আর নেই। সেখানে জানা গেল বাহাতা উপত্যকায় চলে গেছে সে। বাহাতার লোকরা তার কথায় মুগ্ধ হয়ে গেছে, কিন্তু বাহাতে গিয়েও তাকে পেল না।
শুনলো, এই মাত্র সে চলে গেছে ওমের গোত্রের মধ্যে। এভাবে কিছুদিনের মধ্যে কুরাইশদের নাকাল করে দিল সে, মানে কুরাইশদের ঘুম হারাম করে দিয়েছে সে। এত চতুর একজন লোক ছিল। এই এখানেই তো সেখানে, মানে এখানে আবার সেখানে, মানে তাই সে মানে স্থির না, এমন আছে এখন নেই, মানে এখনই আছে আবার এখনই নেই, যেন মুহূর্তের কূপের মধ্যে উবে গেল। হুম। তো একদিন আল্লাহর দুশমন আবু জেহেল বিরক্ত ও ক্ষোভের চরমে পৌঁছে জাধালো কণ্ঠে বলল, মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কোনো সাথিয়া আমাকে এত কষ্ট দেয়নি যেমন এই নওজোয়ানটি দিচ্ছে। সে সব সব জায়গায় মোহাম্মদের দাওয়াত ছড়াচ্ছে, লোকদের আকীদা বিশ্বাস ধর্ম নষ্ট করে বেড়াচ্ছে। এতে করেও তাকে ধরতে পারছি না, কিন্তু একবার বাগে পেলে বাছাধনটি মায়ের দুধের কথা মনে করিয়ে দেব। একদিন দুপুরে আবু জেহেল দেখলো দূর থেকে কাবা ঘরের পাশে কে একজন দাঁড়িয়ে কিছু বলছে। চারদিকে লোকের ভিড়, হালকা পাতলা যুবকটি কিন্তু কণ্ঠ বেশ জোরালো। তবুও সে বলছে জানার জন্য দেওয়ালে আড়ালে আড়ালে গুটি গুটি মেরে এগিয়ে চলল আবু জেহেল। কাছে গিয়ে বাড়ির আড়ালে দাঁড়িয়ে সে শুনতে পেল যে যুবকটির কথা কি মধুর সুরে সে বলতেছে, আর আল্লাহর বান্দা তো তারাই যারা হেঁটে চলে জমিনের উপর দিয়ে ধীরে সুস্থে, আর মূর্খরা যখন তাদের সাথে কথা বলে তখন সালাম বলে দেয় তাদেরকে, আর তারা যারা তাদের প্রতিপালকের সামনে সিজদায় নত হয়ে দীনতা ও তার দাঁড়িয়ে রাত কাটিয়ে দেয়, আর যারা দোয়া করে, হে আমাদের প্রতিপালক প্রভু, দোজখের আযাব থেকে আমাদের দূরে রাখো। সন্দেহ নেই দোজখের আযাব বড়ই কষ্টকর। আল্লাহর এ কালাম শুনে আবু জেহেলের বুক রুদ্ধ করতে লাগলো, মানে ধরপড় করতে লাগলো। কেঁপে উঠল তার সমস্ত শরীর। তার মনকে যদি সে স্বাধীনভাবে ছেড়ে দিত তাহলে তার মুখ থেকে ওই কথাগুলো বের হতো। আল্লাহর কালাম সত্য একথা সে গলা ফাটিয়ে চিৎকার করে বলতো। সে নিজেই বলতো, আমি আল্লাহর বান্দাদের দলে সামিল হতে চাই, কিন্তু